হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আগামীকালকের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা প্রফেশনাল থাম্বনেল বানাবেন এবং পিএনজি ফাইলের লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছিলাম। তো অনেকেই কাজ করে করে আমার গ্রুপে মেসেজে দিয়ে দিয়েছেন। তো অনেকেরই কাজ অনেক সুন্দর হয়েছে। তো আজকে আমি নতুন একটি ডিজাইন নিয়ে আসছি। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো নতুন যারা আসছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগতম জানাই এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ক্লাসের জন্য। তো প্রথমে আমরা পিক্সেল ল্যাবে যাব। পিক্সেল ল্যাবে ঢুকে এখানে যে 3 ডট বাটনে গিয়ে এই যে ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজে গিয়ে এখানে ক্লিক করে কাস্টম থেকে আমরা ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করব। ইউটিউব থাম্বনেল আপনারা এখানে সাইজও লিখতে পারেন অথবা এখানে অপশন আছে সেটা দিয়েও সিলেক্ট করতে পারেন। তো ইউটিউব থাম্বনেল সিলেক্ট করার পর প্রথমে আপনারা কী করবেন, এখানে ক্লিক করে যে ট্রান্সপারেন্ট অপশনটা সিলেক্ট করে নেবেন অথবা যে কোনো একটা কালার আপনারা চুজ করে নিতে পারেন, মানে আপাতত কাজ করার জন্য। তো এখন মূল কাজ হচ্ছে যে এই যে শেপস, ঠিক আছে, এখানে শেপ যাবেন। শেপে গিয়ে শেপ একটা চুজ করে এই যে ট্রায়াঙ্গেল একটা ত্রিভুজের একটা শেপ নেবেন। ত্রিভুজের শেপটা নিয়ে তারপর আপনারা এই যে রোটেটে যাবেন। রোটেট গিয়ে 10 দিবেন, ঠিক আছে, এখানে 10 দিবেন। 10 দিয়ে বাস কমপ্লিট। তারপর এরকম আরও একটা দুইটা কপি করে নেবেন, ঠিক আছে। আর লাস্টেরটা নেবেন 6, ঠিক আছে, 6 দিবেন রোটেট, ঠিক আছে, 6 নম্বর অ্যাঙ্গেলে দিবেন। একটু দূরত্ব রাখবেন, ঠিক আছে, যেন একটা মানানসই হয়। তো একটা কাজ শেষ। তো আমরা আর একটা কপি করে নেব, ঠিক আছে। আর একটা কপি করে নিয়ে তারপর যে 3টা কাজ করছি ওই 3টা লক করে দেব। এই 3টা লক করেছি, তাহলে আর নড়বে না, ঠিক আছে, টাচ লাগলো। তো এটা আমরা কালার কী করবো, চেঞ্জ করে দেবো। ঠিক আছে, রোটেট করার পর এখন কী করবেন, এই যে এখানে আমি আবার শুরুতে দেখাচ্ছি, এখানে ক্লিক করে এই যে এখানে মার্জ অপশন আছে, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সবগুলোতে সিলেক্ট করবেন, ঠিক আছে। সবগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। সবগুলো সিলেক্ট করার পর এই যে এখানে মার্জ অপশন আছে, 3 নাম্বারটা এখানে ক্লিক করবেন। মার্জে গিয়ে ওকে, মার্জ মানে সংযুক্ত করা, সবগুলো সংযুক্ত করে দিবেন। সংযুক্ত করার পর আপনার কী করবেন, লক করে নেবেন, ঠিক আছে। আবার আমি লক করেছি। লক করে নেওয়ার পর এই যে ইরেজ কালারে যাবেন। ইরেজ কালারে গিয়ে অন করে দিবেন, ঠিক আছে। দেখেন সাদা অপশনটা গেছে। তো আপনার কী করবেন, প্যান্টটা সিলেক্ট করে নিয়ে ব্ল্যাকটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ব্ল্যাকটা সরিয়ে দিবেন। তারপর আপনি কী করবেন, আরেকটা ইরেজার যাবেন। ইরেজার গিয়ে এই যে সাদা যেগুলো আছে সেগুলো একটু মুছে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ, ঠিক আছে। একটা বিজলি আইকনটা আমরা তৈরি করে ফেলছি। তো বিজলি আইকন তৈরি করার পর এটা আমরা কি করব, এটা আমরা এখন হাইড করে দেবো। হাইড করে দেওয়ার পর আপনারা কি করবেন, আবার ট্রান্সপারেন্ট সিলেক্ট করবেন। ট্রান্সপারেন্ট সিলেক্ট করার পর একটা গ্রেডিয়েন্ট কালারের ব্যাকগ্রাউন্ড নেবেন, ঠিক আছে। গ্রেডিয়েন্ট কালারের ব্যাকগ্রাউন্ড আমি দেখাচ্ছি। তো এই যে এই কালারের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। আমি সবগুলোর পিএনজি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সিলেক্ট করে নেওয়ার পর এই যে এখানে ক্লিক করে রোটেট করে নেবেন। রোটেট করে তারপর আপনার কী করবেন, একটু বড় করবেন। এটা বেশি বড় না করলেও একটু বড় করে নেবেন, কারণ ক্রপ করা লাগবে, ঠিক আছে। তো সাইজ মতো বসিয়ে লক করে দেবেন। এটাকে আবার আনহাইড করবেন। আনহাইড করে এই যে এখানে উপরে উঠে দেবেন। উপরে উঠানোর পর এটা লকটা খুলে দিবেন। লকটা খুলে দেওয়ার পর আমরা জায়গা মতো বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আবার এটাকে মার্জ করব। আমরা একসাথে করে দেবো এই দুইটা ছবি। একসাথে করার পর আবারও লক করে দিব।
পিক্সেল ল্যাব, ঠিক আছে। পিক্সেল ল্যাবের রংটা দিবেন নীল কালার, ঠিক আছে। পিক্সেল ল্যাবের লোগোর মধ্যে যে কালার সেটা দিবেন, ঠিক আছে। সেই রংটা এই তিনটাই আমরা মার্জ করে দেব, একসাথে করে দেব। দেখতে পাচ্ছেন যে একসাথে করে দেওয়ার পর তিনটি একসাথে হয়ে গেছে। মার্জ করে নেবেন আপনারা। তারপর
আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ছবি বসাতে পারেন, কোনো সমস্যা নেই। এটাও লক করে দেবো। তো আমাদের প্রায় কাজ শেষ। তো দেখতে পাচ্ছেন যে পিক্সেলের সফটওয়্যার দিয়ে খুব দ্রুত এই একটি প্রফেশনাল থাম্বনেল বানানো যায়। এর থেকে আরও অনেক প্রফেশনাল থাম্বনেল আছে, ডিজাইন আছে, আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, ঠিক আছে। তো যারা আমার গ্রুপ থেকে এখানে দেখতে আসছেন তারা আজকের এই কাজটা করে আমার গ্রুপে জমা দিবেন। আর যারা নতুন আসছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।